শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 9:30 মতন। আর আজকে ভাবছি আর কাজে যাব না, তো আজকে মায়ের সাথে একটু হেল্প করব কাজ বাজে আর কি। আর আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে আজকে বাবা বলছিল কালকে যখন নিরামিষ খাওয়া হয়েছে তাহলে আজকে একটুখানি মাংস আনাও। আর বাবা এনেছিল মাংস, আর ওদিকে আমি পই কাটছিলাম, তো পইও হবে আর কি। বাবা অ্যাকচুয়ালি বাবা আনে তো মাংস, কিন্তু খেতে চায় না আজকাল, আর খুব একটা খেতে চায় না, গন্ধ লাগে বলে। তাই ওদিকে আমি পইটা কাটছিলাম, মা বলে যে একটু পই কেটেছে, যদি মাংস না খায় তো পইটাই আর কি খাওয়া মানে করে দেবে খাওয়ার জন্য। আর এদিকে মাংসটা আমি ধুয়ে নিলাম, কারণ জল চলে এসেছিলো ওই 9:30 জলটা। তো চলো স্নান টান করে নিই। মাংস ধোয়ার পর স্নান টান করে নিয়েছিলাম, কারণ মাংস ধোয়ার পর না আষ্টে গন্ধ লাগে গায়ের মধ্যে, ওই মাংসের ছিটেগুলো লাগে তারপর আর কি। আর ওদিকে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে। আর অনেক দিন পরে যে চিকেনের ঝোল খাচ্ছি, অনেক দিন পর, বিশেষ করে অনেক দিন পর। আর খাওয়া দাওয়া প্রচণ্ড খিদে পেয়েছিল, তো চলো, আর মাংস হলে এমনিতেই আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর একটুখানি শোবো। বুঝলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আর কাজে গেলাম না। আর কাজও ছিল বাড়িতে অনেকটা, তাই একটুখানি নিজের কাজটাকে একটু স্কিপ করলাম। কি করব, বাড়িতে কাজ থাকলে একটুখানি স্কিপ করতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টার মতন। আমি চলে এসেছি কাজে, যেহেতু সকাল থেকে কাজে আসিনি তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এসেই দেখলাম অনেক কাস্টমার আছে, তো চলো কাজ বাজে একটু করে নিই। আর ওদিকে শুরু হয়ে গেছিলো বাইরে বৃষ্টি, আর কারেন্টও চলে গেছিলো, তাই তোমাদেরকে একটুখানি দেখাতে আসলাম। এই দেখো প্রচণ্ড গরম করছিল, তার মধ্যে আবার এক গাদা কাস্টমার এসছে। তো ওদিকে কাকিমা করছিল পুরো, আমিও করলাম লাইটের আলোতে, কিন্তু করা তো যাচ্ছিল না খুব একটা বেশি। আর টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মেঘ ডাকছিল বলে আর কি কারেন্টটা ফট করে অফ করে দিচ্ছে। এরকমই একটুখানি বৃষ্টি হতে না ওদিকে কারেন্টটা অফ করে দেবে। তারপর আবার চলে আসলাম, এই যে কারেন্টে চলে এসেছিলো, তাই ভেতরে চলে আসলাম। একটুখানি বাইরে গিয়ে দাঁড়িয়েছে, তা দেখছি যে কারেন্টও চলে এসছে। আর ভেতরে এসে শুরু হয়ে গেল কাজবাজ, কি আর করবো, কারণ কারেন্ট ছিল না বলে একটু রেস্ট পেলাম। আর কাজবাজ করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আজকে একটু কাচাকুচি হয়েছিল, অনেক কাজ করেছি বিশ্বাস করো। বাড়িতে থাকলে সত্যি অনেকটা কাজ হয়, কিন্তু কি করব, ওই কাজটাও তো ইম্পর্টেন্ট আমার, বলো। বাড়ির কাজ যেমন ইম্পর্টেন্ট, আমার ওটাও তো ইম্পর্টেন্ট। তাই ওটাও কোনো সময় স্কিপ করি, কিছু করার থাকে না যেহেতু, কারণ বাড়িতে যেহেতু কাজ থাকে। মায়ের কাজ ছিল, আমারও এই দেখো অনেক কাজ হয়ে গেছিলো আজকে, যেহেতু বাড়িতে ছিলাম বলে কাচাকুচি করেছিলাম প্রচুর। আর অনেক দিন ধরে কাচাকুচি করা হয় না, আর কিছু পড়ানোর টাইম পাইনি, তাই ভাবলাম যে কাজ থেকে এসে একবারে সন্ধ্যাবেলাতে মানে রাত্রিবেলাতে পড়িয়ে নেবো। আর এরকম বেশ কাচাকুচি বিছানায় শুতে দেবে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। প্রত্যেক দিন তার আর কি হয় না যে প্রত্যেক দিন বিছানা পাড়া তো সম্ভব না, তাই ওই সপ্তাহে একটা দিনই পারি। কিন্তু এখন আর সপ্তাহে একটা দিনও হয় না, কারণ আমার বিছানা চাদর খুব একটা নোংরা হয় না, যেহেতু একা একা ঘুমাই তার জন্য। আর ওদিকে জামা কাপড়ও ছিল অনেক কটা, তাই বিছানাটা পরিষ্কার করার পর ওদিকে জামা কাপড় কটা চলে এলাম ভাঁজ টাজ করতে। কারণ অনেক দিন হলো একটু শরীরকে বিশ্রাম দিচ্ছিলাম, কিছু তেমনভাবে কিছু শেয়ার তোমাদের সাথে করিও নি, আর আমিও তেমনভাবে কোনো রকম কাজবাজ করিনি। আমি যেমনকার কাজ তেমনই ছিল, যেহেতু পার্লারের কাজটা একটুখানি চাপটা বেশি ছিল তার জন্য আর কি। আর আজকে রাতে ভেবেছি সমস্ত কাজ কমপ্লিট করব, আর তার জন্য এই যে চলে এসেছি জামা কাপড় ভাঁজ করে ওদিকে ড্রেসিং টেবিলে পরিষ্কার করতে। এদিকটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, ঝুল ময়লা ধুলো একদম জমে একাকার। তো অনেক দিন হলো সাফাই টাফাই করা হয় না, তাই সমস্তটা সাফাই টাফাই করে অনেকটা রাতও হয়ে গেছিলো। কি আর করবো, রাত্রিবেলাতে তেমন কোনো কাজ থাকে না, রাত্রিবেলাতে ফ্রিই থাকি খাওয়া দাওয়ার পর। তাই ভাবলাম যে ঘরের একটুখানি কাজবাজ করা যাক। সকালে তো অনেকটাই কাজ করেছি যতটা পেরেছি, কিন্তু সকালে তো হয় না, ওই খাবার দাবার বানানোর ব্যাপার থাকে, তার জন্য একটুখানি ওদিকটা টাইম দিতে হয়, তাই হয়ে ওঠে না নিজের কাজগুলো করার জন্য এই রাতেরটুকুই টাইম পাই। তো এই কাজগুলোই রাতেই হয় ভালো মতন। তো যাই হোক চলো ওইদিকে সাফাই টাফাই করে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি দেখতে খুবই সুন্দর লাগে, তাই না বলো? অগোছালো থাকলে কেমন একটুখানি লাগে না, ভাঙা ঘর হলেও না একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখলে সত্যিই খুবই সুন্দর লাগে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি, তো ভেবেছিলাম নাইটটা চেঞ্জ করবো, কারণ ঘেমে গেছিলাম, তারপর দেখছি না থাক, আর চেঞ্জ করে লাভ নেই। তো চলো আজকের মতন টাটা, এখানেই বিছানা টিছানা করা হয়ে গেছে। তো গুড নাইট, ভালো থেকো সবাই। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।